রাইকে আত্মহত্যা করার প্ররোচনা দেওয়ার দায়ে অনির্বাণকে অ্যারেস্ট করলো পুলিশ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশ অফিসাররা অনির্বাণদের বাড়িতে এসে অনির্বাণের খোঁজ করতে থাকে। ঠিক সেই সময় অনির্বাণের মা পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে বসে, কী ব্যাপার অফিসার, আপনি আমার ছেলের কেন খোঁজ করছেন বলুন তো? আমার ছেলে তো কোনো ক্রিমিনাল না আমার জানার মতো, আর আমার ছেলে তো কোনো রকম কোনো অন্যায় অপরাধও করেনি, তার সত্ত্বেও আপনি কেন এখানে এসে আমার ছেলের খোঁজ করছেন বলুন তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলে ওঠে যে, দেখুন অফিসার, আপনি এখানে এসেছেন তার তো যথেষ্ট পরিমাণে কারণ আছে, তাই না? এমনি তো আপনি এখানে আসেনি, সেই কারণটাই আমাদেরকে আগে বলুন, তারপরে আমরা আমাদের ছেলেকে ডেকে দিব। তখন এই কথা বলা মাত্র শর্মি হুট করে ছুটে গিয়ে অনির্বাণকে বলতে থাকে, দাদা ভাই তোর ব্যাপারে কিছু পুলিশ এসেছে, খোঁজ খবর নিচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না, তুই একটু এদিকে দেখ তো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বেরিয়ে এসে বলতে থাকে, কী ব্যাপার অফিসার, আপনি আমার খোঁজ করছেন নিশ্চয়ই? আমি অনির্বাণ সিনহা, কী হয়েছে? তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে, অনির্বাণ সিনহা, আপনার এগেনস্টে একটা কেস ফাইল হয়েছে, আর তার ভিত্তিতেই আমরা আপনাকে আজকে অ্যারেস্ট করতে এসেছি। আর তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, এমনি এমনি বললেই তো আপনাদের কাছে আমাদের ছেলেকে হাতে তুলে দিব না, আপনাদেরকে তো অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হবে, নয়তো আমাদের ছেলেকে কেন দিব আপনার সাথে বলুন তো? তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে, ম্যাডাম আমরা আইনি লোক, আর আমরা আইনের বিরুদ্ধে কোনো কাজই করি না, আর আমরা যথাযথ পরিমাণে প্রমাণ পেয়েছি বিধায় আপনার ছেলেকে অ্যারেস্ট করতে এসেছি। আর আপনি যতটুকু পর্যন্ত অ্যারেস্ট ওয়ারেন্টের কথা বলছেন সেটা আমরা সাথে করে নিয়ে এসেছি, যাতে আর কোনো রকম কোনো এক্সকিউজ আপনারা না দেখাতে পারেন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, অফিসার তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো, আমার এগেনস্টে কে কেস ফাইল করেছে, আর কিসের ভিত্তিতে আপনি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? তখন এই কথা শোনা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে, আপনার বিরুদ্ধে রায়পূর্ণা দেবীর মা একটা কেস ফাইল করেছে, আর সেখানে একই পরিমাণে আমরাও যথেষ্ট পরিমাণে প্রমাণ পেয়েছি। তখন একথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, কী প্রমাণ পেয়েছেন? তখন একথা শোনা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে, আপনি আপনার স্ত্রীকে আত্মহত্যা করার প্ররোচনা দিয়েছেন, আর সেই দায়ে আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, অফিসার আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে, আমি যেখানে কিনা আমার স্ত্রীকে পাগলের মতন খুঁজে বেড়ালাম, আপনিই তো দেখলেন যে কতবার আমি পুলিশ স্টেশনে দৌড়াদৌড়ি করলাম, তা সত্ত্বেও আমি কী কারণে শুধু শুধু আমার স্ত্রীকে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দিব বলুন তো? আপনার মনে হয় না এটা খুব হাস্যকর হয়ে গেল? তখন একথা শোনা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে, দেখুন এরকম অনেক আসামি যখন ধরা পড়ে যায় না, তখন গা বাঁচানোর জন্য এরকম মিথ্যে কথা বলে, আবার এরকম অভিনয়ও করে যে সে অনেক বেশি কনসার্ন ওই ভিকটিমের জন্য, কিন্তু আসলে সত্যটা যে কী সেটা তো তদন্তের পরই বেরিয়ে আসে, তাই না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে, অফিসার আপনি কিন্তু জানেন না যে কাকে আপনি অ্যারেস্ট করতে এসেছেন। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে, দেখুন মশাই, ক্ষমতার জোর আর যাই হোক না কেন আমাকে দেখাতে আসবে না, কারণ আমি আইনে কাজ করি, আর আইন অনুযায়ী আমি সব কিছু করব, আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না। আপনার যদি সত্যি ক্ষমতা খাটানোরই হয় তাহলে বরঞ্চ থানায় এসে আপনি আপনার অ্যাডভোকেটকে দিয়ে ওনার জামিন করিয়ে এখান থেকে ছুড়িয়ে নিয়ে যাবেন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, তুমি কিছু বলবে না? আর অনির্বাণ, এখন তো তোর বেশ হয়েছে তাই না? এখন তোর খুব বেশি ভালো লাগছে না? এখন আমাদের মান সম্মান সব কিছু ধুলিসাৎ হয়ে যাচ্ছে। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, আর যাই হোক না কেন পুলিশ অফিসার, আমি এটা মোটেও বিশ্বাস করি না যে রায় আমার বিরুদ্ধে কেস ফাইল করেছে। তখন এই কথা শোনা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে, আমি তো আপনাকে এক্ষুনি বললাম যে রায়পূর্ণা দেবীর মা বলেছে, আপনি শুধু শুধু আপনার ওয়াইফকে কেন দোষারোপ করছেন বলুন তো? উনি তো অসুস্থ অবস্থায় হসপিটালে পড়ে আছে, ওনার জ্ঞানও আসেনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।